জুলাই গণ অভ্যুত্থানে পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন হাজারো শিক্ষার্থী, কিন্তু সেই স্বপ্নের মূল্য আজও দিচ্ছেন অনেকে। কারোর হাতে গুলি লেগে থেমে গেছে শিক্ষা জীবন, কেউ হারিয়েছেন দৃষ্টিশক্তি। অজানা এমন অসংখ্য আহত শিক্ষার্থীর লড়াই ও অনিশ্চিত ভবিষ্যতের গল্প নিয়ে রিপোর্ট করেছেন আবির হোসেন। ক্যামেরায় ছিলেন আমানুল্লাহ আমান। 2024-এর 19শে জুলাই মাকে না বলে ঘর থেকে বেরিয়েছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিন আলম। আন্দোলনে অংশ নেন মোহাম্মদপুর এলাকায়। সেদিন পুলিশের একটি গুলি বিদ্ধ করে তার ডান হাত, যে হাতেই ছিল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, কিন্তু এখন ঠিকমতো কলমও ধরতে পারেন না তিনি। তাই 2 বছর পেরিয়ে গেলেও ফিরতে পারেননি শিক্ষাঙ্গনে। আমার ডান হাতে গুলিবিদ্ধ হওয়ার কারণে আমি কলম ধরতে পারছি না, কোনো কিছু লিখতে পারছি না, পরীক্ষা দিতে পারছি না, ভাত খেতে পারছি না, আরও বিভিন্ন সমস্যায় আমি জর্জরিত। জুলাই বাড্ডা এলাকায় ভয়াল দিনের স্মৃতি বহন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসিবুল হাসান জিসান। পুলিশের ছড়রা গুলিতে হারিয়ে ফেলেন বাম চোখের আলো, এর সাথে হারিয়ে যায় শিক্ষা জীবনের একটি বছর। আহত হওয়ার পরে আমার যে মেন্টাল ট্রমাটা গেছে, আমার পারিবারিকভাবে, শারীরিকভাবে, এখন আমি ক্লাস করতে গেলে আগে যেরকম আমার চোখে আমি ভীষণ একদম 6/6 ছিল, আমি বোর্ড দেখতে পারতাম, এখন আমি হচ্ছে যে আমার বোর্ডটা দেখতে পারি না। মাঝে মাঝে যখন চলাফেরা করি, যেহেতু আমার বাম পাশে পুরোপুরি দেখতে পারি না, এ পাশে ভীষণটা পুরোপুরি ব্লার। আমি রাস্তা দিয়ে হাঁটতে গেলেও বাড়ি খাই, তারপর আমার দিকে যদি কোনো কিছু আসে, দূর থেকে কোনো কিছু দেখতে পারি না। জুলাই আন্দোলনে আহত শাহিন ও জিসানের মতো অনেকেরই শিক্ষা জীবন কাটছে অনিশ্চয়তায়। যে আহতরা তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের চিকিৎসাটুকু হচ্ছে না। আগের মতন স্বৈরাচারীভাবে রাজনীতি করা যে কোনো রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে সেটা আর সম্ভব হবে না। মানুষ এই বিষয়ে সচেতন। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের লেখাপড়া স্বাভাবিক করতে বিশেষ একাডেমিক ব্যবস্থার পাশাপাশি কাউন্সেলিংয়ের পরামর্শ শিক্ষাবিদদের। সাইকোলজিক্যাল কাউন্সেলিং থেকে শুরু করে কালচারালি, সোশ্যালি, ফাইন্যান্সিয়ালি, একাডেমিক্যালি সকল জায়গায় তাদেরকে চিহ্নিত করে স্পেশালি সাপোর্টটা দেওয়া দরকার ছিল। এই সাপোর্টটার টোটালি আমি শূন্যতা দেখতে পাচ্ছি, আলাদা করে কোনো ট্রিটমেন্ট করাই হয়নি তাদের প্রতি। জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে টিউশন ফি মওকুফের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।